বর্তমান পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী, জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফেজাহুল্লাহ, তিনি লিখেছেন নুকুশে রফতগা গ্রন্থে, নুকুশে রফতগা, এই কিতাবের 31 পৃষ্ঠা, মাকতাবা মারিফুল কোরআন, করাচি পাকিস্তান থেকে প্রকাশিত। তিনি বলেছেন, শোনো, হামারে লিয়ে উসসে বরকর, হামারে লিয়ে উসসে বরকর রোজে ঈদ कोई ना होता जब ओ हमारे बड़ो भाई कराची आ जाती। আমার বড় ভাই যেদিন আমার বড় ভাই যেদিন করাচিতে আগমন করত, করাচিতে কোন জায়গায়, আমার বড় ভাই যেদিন, আমাদের কাছে এর চেয়ে বড় ঈদের দিন আর কোনোটাই হতো না। যখন তিনি আমাদের বড় ভাই করাচিতে চলে আসছেন, বড় ভাইয়ের আগমনটাকে ঈদের দিন বলেছে, আমার নবীর আগমনের দিনকে ঈদের দিন বলতে কেন কষ্ট লাগে? বলেন কেন কষ্ট লাগবে? কষ্ট লাগার কথা না। এ বাবা, দেওবন্দীদের পরিচালিত মাসিক আবে হায়াত এই কিতাবের মধ্যে লিখেছে, আবে হায়াত পত্রিকার মধ্যে লেখা, হযরত আনাস ইবনে মালিক ফরমাতে हैं कि मोमिन की 5 ईद है, मुसलमान का हर वो दिन ईद का दिन है जिसमें उसने कोई गुनाह नहीं किया। মনে রাখো মুসলমান যেই দিন কোনো গুনাহ করে না, ওই দিনটা তাদের কাছে ঈদের দিন। আনাস বিন মালিক থেকে তানবিহুল গাফিলিন থেকে নকল করছে, মুসলমানদের জন্য 5টা ঈদের দিন। আমরা লিখি নাই, লিখেছে মাসিক আবে হায়াত লাহোর, এপ্রিল 2024, পৃষ্ঠা 87, প্রকাশক আল জামিয়াতুর রশিদ, গাউস গার্ডেন, লাহোর থেকে প্রকাশিত। 5টা ঈদের কথা বলেছেন। শুধু তাই নয়, কারি মোহাম্মদ তাইয়েব সাহেব, যিনি দেওবন্দের প্রতিষ্ঠাতা, মাওলানা কাসেম নানুতুবির নাতি, দীর্ঘদিন দারুল দেওবন্দের মুহতামিম ছিলেন, তার অসংখ্য খুতবা এবং বক্তৃতা পরবর্তীতে ওলামায়ে কেরাম লিখেছেন। খুতবাতে হাকিমুল ইসলাম, কিতাবের নাম খুতবাতে হাকিমুল ইসলাম। এই কিতাবের প্রথম খণ্ড 85 পৃষ্ঠায় কি লিখেছেন একটু শুনেন। बुजुर्गान मोहतरम, ये जलसा जैसा कि आपको मालूम है, जलसा ईद मिलादुन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के नाम से मुनाक़द किया गया है। गोया उसका मौजू ये है कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की बेलादत बसादत का जिक्र किया जाए, उसलिए कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की बेलादत तैयबा का जिक्र आईन इबादत है। अल्लाह अकबर, आईन इबादत है। और अल्लाह के नज़दीक बड़ी बहारी तात और कुर्बत है, और सारी कमानत व बरकत का सिर चश्मा है। उसलिए मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का तस्करा एक नियामत है जो मुसलमानों को अता कियागी। তিনি বলছেন, এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। আমার নবীর জন্মদিন তিনি ঈদে মিলাদুন নবী বললেন। আল্লামা কারি তাইয়েব সাহেব, দারুল দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, কাসেম নানুতুবি সাহেবের নাতি, ভারতের দারুল দেওবন্দের যিনি মুহতামিম ছিলেন, শাইখুল হাদিস ছিলেন কারি তাইয়েব সাহেব, তিনি এটা বলে দিয়েছেন। মাওলানা হুসেন আহমদ মাদানী নকশা হায়াতের 2য় খণ্ড 141 পৃষ্ঠায়, हमारी रहाई का दिन हमारे लिए ईद का दिन था। আমাদের মুক্তির দিন আমাদের কাছে ঈদের দিন ছিল। আমরা যেদিন মুক্তি লাভ করেছিলাম জেলখানা থেকে, ওই দিনটা আমাদের ঈদের দিন ছিল। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী বলেন, अगर शौहर बीबी को खुश कर दे तो उसके लिए ये दिन ईद है। যদি স্বামী স্ত্রীকে খুশি করে তবে তার জন্য সেদিনটাও ঈদের দিন। এমদাদুল ফাতোয়া 4th খণ্ড 127 পৃষ্ঠা, মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী উনিও বলে দিয়েছেন, জুমা কা দিন हमारे लिए हफ्तो और ईद है। জুমা কা দিন আমাদের লিয়ে এটা ঈদের দিন। মাওলানা সৈয়দ সুলাইমান নদভী, হিজরতের দিনকে ইসলামের ইতিহাসে এক ঈদের দিন ছিল। হিজরত का दिन इस्लाम की तारीख में ईद का दिन था। সিরাতুন নবী 4th খণ্ড 325 পৃষ্ঠা, মাওলানা মুনির হাসান গিলানি তিনি শাহাদাতের দিন তাদের জন্য ঈদের দিন বলেছেন। মাওলানা আবুল হাসান আলী নদভী ফতে মক্কা का दिन इस्लाम की सबसे बड़ा ईद था। মক্কা বিজয়ের দিন ইসলামের সবচেয়ে বড় ঈদের দিন ছিল। মক্কা বিজয়ের দিন যদি ঈদের দিন হয়, বদরের দিন যদি ঈদের দিন হয়, ভাইয়ের আগমনের দিন যদি ঈদের দিন হয়,
যদি ঈদের দিন হয়, বিবিকে খুশি করার দিন যদি ঈদের দিন হয়, শবে বরাত আমাদের জন্য ঈদের রাত। মাওলানা মঞ্জুর নোমানী বলছেন, মুফতি মোহাম্মদ শফি উসমানী বলছেন, ওরে বাবা, যেদিন আসমান থেকে ঈসা নবীর উম্মতের উপর খাবার নাজিল হয়েছিল, ওটা যদি ঈদের দিন হয়, মুফতি তাকি উসমানী বলছেন, বেটি কি শাদি কা দিন ওয়ালিদাইন কে লিয়ে ঈদ সে কম নেই হোতা। মেয়ের বিয়ের দিন বাবা মায়ের কাছে ঈদের দিনের চেয়ে কম নয়। দরসে তিরমিজি 2য় খণ্ড 389 পৃষ্ঠা। এতগুলো ঈদের দিন নিজেরা কত ঈদ বানায় নিছে, একটা নয়, দুটা নয়, 19টি জায়গায় তারা ঈদের দিন ব্যবহার করেছে। আর আমার নবীর আগমনের দিনকে ঈদের দিন বললে অনেকের সহ্য হয় না, ভালো লাগে না। দোস্ত, বুঝে আসো, আমরা তো মুনকারাত মুক্ত ঈদে মিলাদুন নবী চাই। যারা বদনাম গায় তারা বলে হ্যাপি বার্থডে টু মোহাম্মদ। আমরা কখনো হ্যাপি বার্থডে টু মোহাম্মদ কেক বানায়া নারী পুরুষের আবাদ বিচরণ হয় না, সেখানে ঢোল তবলা বাজায় না, হাতে তালি নাই, কেক কাটে না, মোমবাতি জ্বালায় না। এইটাকে খ্রিস্টানদের সাথে তুলনা করো না, হ্যাপি বার্থডের সাথে তুলনা করো না। বরং নবীর জন্মদিনে বাবা তোমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালি করো, কারো কোনো ফতোয়া নাই। আর আমার নবীর জন্মের দিনটাকে কেন্দ্র করে আমরা একটু মুসলমানদেরকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে রাস্তায় রাস্তায় জানান দিই, আজকে নবীর জন্মদিন, আজকে নবীর জন্মদিন, এই মাস নবীর জন্মের মাস। এইটা বলে বলে তলাল বাদ্রু আলাইনা শামসুদ্দোহা সালাম, বদ্দুদ্দুজা সালাম, সালাম সালাম নবী হাজার সালাম, তলাল বাদ্রু আলাইনা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এগুলো একটু বলি, এগুলো বললে, একটু র্যালি করলে মানুষদেরকে জানাই দিই, অন্য কোন উদ্দেশ্য নয়। আমরা মনে করি যেই নবীর মিলাদ সেই নবীর সিরাত, মিলাদ সিরাত নিয়ে কোনো ডিভাইডেড করার কোনো সময় নাই। ঐক্যবদ্ধ হব, ঐক্যবদ্ধ চাই আমরা, ফেতনা চাই না। একটি মারলে তো পাটকেলটি খেতে হয়। আপনি যদি উল্টা পাল্টা বলেন, আমরাও তখন উল্টা পাল্টা বলতে বাধ্য হই। কথা বলেন। শারদীয় দুর্গা পূজায় যদি শুভেচ্ছা জানানো যায়, নবীর আগমনকে কেন্দ্র করে শুভেচ্ছা বললে কেন কলিজায় লাগে? কথা বলে। শারদীয় দুর্গা পূজায় মুসলমানরা শুভেচ্ছা জানায়, দেখেন নাই? জানায় না? নবীর জন্মদিনে একটু শুভেচ্ছা জানালে কলিজা ছিঁড়ে যায় না। বাবা, এরকম পার্সিয়ালিটি করেন না। আমি মনে করব যদি এরকম করেন তাহলে দেখা যাবে শত্রুতাটা তো ঈদে মিলাদুন নবীর সাথে নয়, শত্রুতা স্বয়ং রাসূলুল্লাহর সাথে হয়ে যায়। কথা বলেন। হয়তোবা বুঝের ক্ষেত্রে আমাদের কম বেশি থাকতে পারে। কথা বলেন। বুঝের ক্ষেত্রে কম বেশি থাকতে পারে। আমরা কখনো এই ঈদে মিলাদুন নবীকে কখনো ঈদুল ফিতর, ঈদুল আজহা এমন না যে এগুলোর চেয়ে আমরা খুব বেশি গুরুত্ব দিই বা ওইটা আমরা পালন করি না, এটা নতুন একটা ঈদ বানাইছি। হ্যাঁ, এটা ঈদ বানাইছে শাব্দিক অর্থে ঈদ। এই ঈদের কোনো নামাজও নাই, এই ঈদের কিছু নাই। মানে আল্লাহ নবী সোমবার দিন রোজা রাখছেন, আমরা তো সোমবার রোজা রাখি, বৃহস্পতিবার আমরা রোজা রাখি। এ নিয়ে ওরা মনে করে যে না, ঢোল তবলা বাজায়। এরকম যে একটা বিচ্ছিন্ন ঘটনা, বিপদগামী কিছু মানুষ তো আছে না? কি বলে আছে না? এরকম কত বিবাহ অনুষ্ঠানে মানুষ কত কিছু খারাপ কিছু করে। এর মানে কি বিবাহগুলো বাদ? হ্যাঁ, আপনার মাথায় যদি উকুন হয়, উকুন দূর করেন, মাথা কেটে ফেলা যাবে না। ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে কেউ যদি বাজে অনুষ্ঠান করে, কেউ যদি খারাপ কিছু করে, ওইটার বিরুদ্ধে আপনি বলেন। কিন্তু একটি এক চাপা পাইকারি দরে আপনি ঈদে মিলাদুন নবীকে নিকৃষ্ট বলবেন, খারাপ বলবেন, বেদাতে সাইয়্যা বলবেন, হারাম বলবেন, নাজায়েজ বলবেন, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, এটা কোনোদিন হতে পারে না। কি বলেন? হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে না। এটা কোনোদিন হতে পারে না। আর দলিল যে শুধু আমরাই দিচ্ছি তা তো নয়, যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, মুজতাহিদ ইমামরা যে দলিলগুলো পেশ করেছেন নবীর জন্মদিনকে কেন্দ্র করে, কোরআন মাজিদের সূরাত ইউনূসের 58 নম্বর আয়াতকে তারা দলিল হিসাবে এনেছেন। কি দলিল হিসাবে? কুল বিফাদলিল্লাহ, হে রাসূল আপনি বলে দিন, যারা আল্লাহর অনুগ্রহ পেল, ও বিরহমাতিহি আল্লাহর রহমত পেল, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এগুলো পেয়ে যাতে করে তারা আনন্দিত হয়, খুশি হয়। তা ফাদলুল্লাহ হচ্ছে এলেম, কোরআন, আর ও বিরহমাতিহি হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিনকে পেয়ে আমরা খুশি না? বলুন না, কারা কারা খুশি? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন সুন্নাহ যেখানে, পবিত্র ঈদে মিলাদুন নবী যেখানে,
মাশাআল্লাহ, মারহাবা। এই আয়াতটিকে কেন্দ্র করে ইমাম শিহাবুদ্দিন মাহমুদ আলুসি তিনি বলছেন নবীর জন্মদিনে খুশি হতে কোনো বাধা নেই। 2 নম্বর যে দলিলটি আমরা দিয়ে থাকি সে দলিলটি হচ্ছে সূরাত ইব্রাহিমের 5 নম্বর আয়াত, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আপনি তাদেরকে আল্লাহর দিবসসমূহ স্মরণ করে দিন। সৈয়দ হাওয়া বলেছেন, ইবনে আব্বাসের তাফসির এনেছেন, এখানে আইয়ামিল্লাহ দ্বারা নেআমিল্লাহ, আল্লাহর নিয়ামত রাজিকে স্মরণ করো। এখানে নেআমিল্লাহ দ্বারা উদ্দেশ্য সৈয়দ হাওয়া তিনি বলে দিয়েছেন যে নেআমিল্লাহ বলতে আল্লাহর দিবসসমূহের যে নিয়ামত। আমার নবীর জন্মদিনটা আল্লাহর দিবসের অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ। আমার নবীর জন্মদিনটা এটা দিবসের অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ। এই 2টা দলিল দিলেন। তৃতীয় যে দলিলটি দেওয়া হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। এই আয়াতকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবীর দলিল দিয়েছেন যে নবীর জন্মদিনে রমজান মাসের এই যে বরকতময় যেদিনে কোরআন নাজিল হয়েছে, যেদিনে রমজান মাসে তোমরা রোজা রাখো, যেদিন কোরআন নাজিল হয়েছে, ওই তো সাথে সাথে আমরা শুরু করি নাই, বরং ওইটাকে স্মরণ করে পরবর্তী রমজানে আমরা রোজা শুরু করছি। তাহলে দিনটা বরকতময় হয়, তো নবীর জন্মদিনটা তো আরো বরকতময় হবে। সৈয়দ ইবনে আশুর রহমতুল্লাহ তিনি বলছেন নবীজির জন্মদিনটা এটা খুশির দিন, এটা বরকতের দিন। এদিনে তোমরা যদি মৌসুম করে ইহতেফাল করো কোনো দোষের কিছু নাই। 4 নম্বর দলিল হিসেবে দিয়েছেন সূরাত হুদের 120 নম্বর আয়াত, ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রুসুল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক। হে রাসূল, আমি আপনার কাছে নবীদের বায়োগ্রাফি জীবনী আলোচনা করেছি যাতে করে আপনার ইমানটা বলিষ্ঠ চিত্ত হয়। নবীদের জীবনী আলোচনা করলে পরে ইমানের নূর বেড়ে যায়, ইমানটা বলিষ্ঠ চিত্ত হয়। তাহলে আমার নবীর জীবনী আলোচনা করলে আমাদের ইমানের নূর বাড়বে না? আমাদের ইমান কি শক্তিশালী হবে না? জোরে বলুন না, ইমান শক্তিশালী হবে না? 5 নম্বর দলিল দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু। আল্লামা ইসমাইল হাক্কি বলেছেন নবীর জন্মদিনে খুশি হয়ে ইতআমুত-তাম, খাবার খাওয়ানো, ওই দিন সাদাকা করা, ওই দিন খুশি উদযাপন করা, বিসুরুর, আনন্দিত হওয়া, এটা মুস্তাহাব হবে, এটা উত্তম হবে। আল্লাহু আকবার, আর যেমন আল্লাহু আকবার। নবীকে তাজিম করার নির্দেশ দিয়েছেন কে? আমার আল্লাহ নিজেই। আর নবীকে তো আল্লাহ নিজেই মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, নবী গো আমি আপনার জিকিরকে, আলোচনাকে সমুন্নত করেছি। কুল্লামা যুকিরতা মাই, আমি আল্লাহর নামটা যেখানে, দোস্ত আমার, হাবিব আমার, আপনার নামটিও সেখানে। দুলকে ভুলকে, গ্রহে নক্ষত্রে, আজানে, একামতে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, ওয়াজে, মাহফিলে, কোরআনে, কিতাবে আমি আল্লাহ যেখানে, দোস্ত আপনিও সেখানে। যে কারণে আমার রাসূলকে উম্মে হানির ঘর থেকে নবীজির সিনা মোবারকটাকে চাক করে নিয়ে জান্নাতি গাড়ি বোরাকে চড়ে আল্লাহ নবী প্রথমে ইয়াসরিবে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, বলে এই জায়গা আপনি হিজরত করবেন। ইয়াসরিব থেকে আল্লাহ নবী চলে গেলেন বিতিলহাম, মাউলুদ ঈসা, ওইখানে 2 রাকাত নামাজ পড়লেন। নবীর জন্মদিন, ঈসা নবীর জন্মদিন বরকতময়। ঈসা নবীর জন্মদিন যদি বরকতময় হয়, আমার নবীর জন্মদিন এটি কি বরকতময় হবে না? চলে গেলেন তুরে সাইনা, দেখলেন মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। এর দ্বারা বুঝালেন সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় জিন্দা। আমার নবী রওজা মুবারাকায় জিন্দা নয়। ইন্না আম্বিয়া আল্লাহে আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় জিন্দা হায়াতুন নবী। ইন্না আম্বিয়া আল্লাহে আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইসাল্লুন। এই জমিনকে আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। কোন নবীর অস্থি, মজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার নবী চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ পড়ালেন 2 রাকাত। ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন লকব পেয়ে আল্লাহ নবী সবার সাথে মুসাফা করলেন। নবীকে আপ্যায়নের জন্য 4টা জিনিস দেওয়া হলো। দুধের গ্লাসটা নিয়ে তুলে খেলেন, বলেন দুধ, এটা হলো ইলমে শরীয়ত। দুধের ভিতরে সর, ঘি, মাখন, এটার নাম ইলমে মারফত। এরপর আল্লাহ নবী চলে গেলেন বোরাকে চড়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী চলে গেলেন প্রথম আকাশ, আদম নবীর সাথে সাক্ষাৎ। দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পাড়ে দিয়ে আরশে আজিমে গেলেন। আরও উপরে আরশে আজিমে গেলেন। আল্লাহ বলেন দোস্ত আপনি এমন একটি জায়গা আসছেন, ওয়াকিলা বিল আরশ,
এমন একটি জায়গা আসেন যে জায়গায় আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না, এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার তাজিম, আপনার তাওকির, আপনার রেসপেক্টেশন আমি আল্লাহ বাড়াই দিয়েছি। আমি আল্লাহ যেখানে দোস্ত আপনিও সেখানে, আজানেও নবী, একামতেও নবী, জানাজাও নবী, আছে না নাই? কি বা আছে না নাই? খুতবায়ও নবী, আছে না নাই? বেদাত বেদাত করে চিল্লান, নিজেরাই তো হাজার হাজার বেদাতের উপর ডুবে আছেন। বেদাতের উপর ডুবে থেকে আমাদের ঈদে মিলাদুন নবীকে বেদাত বেদাত করে চিল্লায়। যদি বলতেই চাও সর্বোচ্চ বলতে পারো বিদাতে হাসানা, উত্তম বেদাত, উত্তম বেদাত। এর চেয়ে খারাপ কিছু বলার ক্ষমতা তোমার? কি বলেন? ক্ষমতা তোমার? এর চেয়ে খারাপ কিছু বলতে তুমি পারো না, যদি সুস্থ মস্তিষ্কের জ্ঞানের তুমি অধিকারী হও। কারণ সৈয়দ বুতি সহ সৈয়দ রমাদান আল বুতি তিনিও বলছেন ঈদে মিলাদুন্নবী বলতে কোনো বাধা নেই। আহারে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া তিনিও বলছেন দেশ বরণ্য ওলামা যারা সারা বিশ্বের ওয়ার্ল্ড ওয়াইড যারা শ্রেষ্ঠ আলেম ওলামা তারাও বলছেন ঈদে মিলাদুন্নবী শব্দটি ব্যবহার করতে কোনো বাধা নাই। এক নয় দুই নয়, হাজার হাজার কিতাব লেখা হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবীর উপর। আমরাও লিখে দিয়েছি আমাদের ঈদে মিলাদুন্নবী ইসলাম একটি তাত্ত্বিক পর্যালোচনা, প্রায় 400 দলিলের আলোকে এটি আমরা লিখে দিয়েছি। বাবা সংগ্রহ করে নেবেন, এক নয় দুই নয়, 400 দলিলের আলোকে মাত্র অল্প কিছু হাদিয়া দিয়ে, 200 টাকা হাদিয়া দিয়ে এই কিতাবটি আপনারা সংগ্রহ করে নেবেন। দলিলগুলো আপনারা খুঁজে পাবেন। আমরা যে হাদিসগুলো রেফার করি দলিল হিসাবে, প্রথম দলিল আমরা দিই আশুরার হাদিসকে। কোন হাদিস? আল্লাহ নবী যে আশুরার হাদিসটাকে আমরা দলিল হিসাবে দিই। নবী যখন আশুরার হাদিসকে কেন্দ্র করে বলছেন যে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন নিয়ামত দান করেছেন, আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার, যেমন নিয়ামত দান করেছেন ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নির্দিষ্ট কোনো দিনে নিয়ামত দান করেন, এই নির্দিষ্ট দিনের নিয়ামতকে শুকরিয়া আদায় করে আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ 852 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, তিনি বলেছেন আমার কাছে মিলাদুন্নবীর ইহতিফালের দলিল, মিলাদুন্নবী পালনের দলিল বুখারী এবং মুসলিমের এই হাদিসটি আমার কাছে এর চেয়ে আর বড় কিছু দলিল নাই। ইবনু হাজার আসকালানী দলিল দিয়েছেন আশুরার হাদিস যেটি বুখারীতে আছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। মুসলিমে আছে 1130 নম্বর হাদিস, দলিল দিয়েছেন আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন ওয়া আইয়ু নি'মাতিন আযামু মিনান নি'মাতি বিবুরুজি হাযান নবিয়্যুর রাহমা ফি যালিকাল ইয়াউম। তিনি হাদিসটিকে দলিল দিয়েছেন। আমরা আরেকটি হাদিস দলিল দিয়ে থাকি যেটা সহিহ মুসলিমের হাদিস। এ বাবা স্পষ্ট করে সহিহ মুসলিমের মধ্যে লেখা আছে 1162 নম্বর হাদিস, আন আবি কাতাদাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলান সাওমি ইয়াউমিল ইসনাইন। আমার নবীকে সোমবার দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। রাসূল বলেন ক্বালা হুয়া ইয়াউমুন উলিদতু ফিহি, এদিনে তোমরা রোজা রাখো, এদিনে আমি নবীর মিলাদ, আমি নবীর জন্ম হচ্ছে সোমবার। ওয়া ইয়াউমুন উনজিলা আলাইয়া ফিহি, এদিন আমার প্রতি ওহী নাজিল হয়েছে, এদিন আমার ইন্তেকাল হয়েছে। সোমবার নবীজির ইন্তেকালও বটে। অনেকে বলে তো নবীর ইন্তেকালে আপনারা শোক পালন করে না। ইসলামের শোক হলো 3 দিন, 3 দিনের বেশি শোক নাই। আর কোনো স্বামী যদি মারা যায় স্ত্রীর শোক হলো 4 মাস 10 দিন, আর কোনো শোক নাই। এছাড়া নবীজি হাদিসে বলে দিয়েছেন নবী তো হায়াতুন নবী, নবী ইন্তেকাল করলে সামান্য সময়ের জন্য রোজা মোবারকায় তিনি হায়াতুন নবী। রাসূল বলেছেন ইন্না হায়াতি ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার বেঁচে থাকা এবং আমার ইন্তেকাল দুটোই তোমাদের জন্য কল্যাণকর। নবীর ইন্তেকালটা আমাদের জন্য কল্যাণকর। নবীজি তো আল্লাহর সাথে মিলিত হয়েছেন, আল্লাহুম্মা রাফিকিল আলা, নবী আল্লাহর দিদারে চলে গেছেন। আল্লাহু আকবার। কিন্তু উম্মতের মায়ায় জমিনে রয়ে গেলেন। উম্মত একটু টাকা পয়সা খরচ করে মদিনা শরীফে গিয়ে নবীকে উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে মাপ চাই, নবী রোজার সামনে লেখা ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কেউ যদি অন্যায় করে, পাপের কাজ করে, নবী আপনাকে উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চাই, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার উসিলায় ওই ব্যক্তির গুনাহ মাফ করে দিবেন। নবী রোজার নিচে লেখা আছে, ওইখানে রোজার সামনে পিলারে ইয়া খায়রামান দুফিনাত বিল কায়া আজামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাওয়ালাকামু নাফসিল ফিদাউল কবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি সুন্দর করে বলে দিলেন তিনি। আরেকটি হাদিস আমরা দলিল দিয়ে থাকি যেটি বাজ্জার মুসনাদে বাজ্জার মধ্যে আল মুজামুল আওসাদ লিত-তাবরানির হাদিস, ইমাম ইবনে হাজার হাইসামি তিনিও লিখে দিয়েছেন 6203 নম্বরে। হাদিসটিকে বলা হয়েছে সহিহ হাদিস। স্পষ্ট করে লেখা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা নাফসি বাদা মা বুইসা নবিয়্যান। আল্লাহু আকবার বলেন। আনাস বলছেন নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে নিজের পক্ষ থেকে আকিকা করলেন। তার দাদা আব্দুল মুত্তালিব তো একবার আকিকা করেছে।
আল্লামা জালালউদ্দিন সুয়ুতী 911 হিজরিতে ইন্তেকাল করেছেন। নবম শতাব্দীর মুজাদ্দিদ, 2 লক্ষ হাদিস যার বাসনত মুখস্থ ছিল, 75 বার যিনি আমার রাসূলকে জাগ্রত অবস্থা দেখেছিলেন, তিনি বলেছেন নবীর জন্মদিনকে কেন্দ্র করে নবীজি নিজে এটাকে উদযাপন করেছেন, খাসি জবাই করেছেন, সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন। এই হাদিসটির ব্যাপারে অনেকে অনেক রকমের কথা বলে, কিন্তু আল্লামা ইমাম ইবনু হাজার হাইসামে তিনি বলে দিয়েছেন, রাওয়াহুল বাজ্জার ওয়া তাবরানী ফিল আওসাদ ওয়া রিজালুত তাবরানী রিজালুস সগীর খালাল হাইসাম ইবনু জামিল ওয়া সাকাতুন ওয়া শাইখুত তাবরানী আহমদ ইবনু মাসউদ আল খাইয়াত আল মুকাদ্দাসি লাইসা হুয়া ফিল মিজান। আল্লাহু আকবার, আরো যেমন আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলে দিয়েছেন, ওয়াকাদ জাহারা লি তাখরিজুহু আলা আসলিন আখার ওয়া মা আখরাজাহুল বাইহাকিয়্যু আন আনাস ইবনে মালিক আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কান নাফসি বাদান নবুওয়াত মা আন্নাহু কাদ ওয়ারাদা আন্না জাদ্দাহু আব্দুল মুত্তালিব আক্কানহু ফি সাবে বেলাদাতিহি। এই হাদিসটি বাইহাকির যে রাবি আছে সেই রাবির এক জিনিস, সেই রাবিতে যেটা বর্ণনা আসছে সেটা আমরা বলি হাদিসটি মুনকার, কিন্তু যেটা আল মুজামুল আওসাদ লিত তাবরানীর হাদিস, এই হাদিসটি হচ্ছে, এই হাদিসটির ব্যাপারে স্পষ্ট করে বলা আছে এই হাদিসটি সহিহ হাদিস। আল্লাহু আকবার বলেন, আরো যেন আল্লাহু আকবার, আরো যেন আল্লাহু আকবার। এই হাদিসে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যেও স্পষ্ট করে লেখা আছে, আক্কা আন নাফসি বাদা মা বুইসা নবিয়ান আব্দুল্লাহ ইবনে মুহাররার। তিনি বলছেন যে হাদিসের সনদে একজন রাবী আছেন আব্দুল্লাহ বিন মুহাররার, যিনি মাজরুহ, আর তার বর্ণিত হাদিসকে বিভিন্ন মুহাদ্দিসগণ জয়ীফ জিদ্দান বলেছেন, কেউ কেউ বাতিল বলেছেন। ইমাম বাইহাকি বলেছেন আব্দুল্লাহ ইবনে মুহাররার দয়ীফুন মুত্তাফাকুন আলা দাফিহি। ইবনে হাজার তার তালখিসের মধ্যে বলেছেন হাদিসকে মুনকার, এবং রাবি আব্দুল্লাহ ইবনে মুহাররার দয়ীফ জিদ্দান বলেছেন। ইমাম নববীও বলেছেন এই হাদিসটাকে দয়ীফ বলেছেন। এছাড়া মুজামুল আওসাদ লিত তাবরানীর হাদিসটি, যেই হাদিসটির মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, ইমাম আবু জাফর তাহাবি, ইমামে তাবরানী, শেখ সালিম হেলালি তারা সহিহ বলেছেন। এখানে হাইসাম ইবনে জামিল নিয়ে কিছু কালাম পাওয়া যায়, তবে নির্ভরযোগ্য মুহাদ্দিসগণ তাকে তাআদিল করেছেন এবং স্পষ্ট করে বলেছেন। এই সনদে আরেকজন রাবী আছে যার ব্যাপারেও কিছু আলেম পাওয়া যায়, তিনি হলেন আব্দুল্লাহ ইবনুল মুসান্না, কিন্তু তার ব্যাপারে ইবনে হাজার আসকালানী বলেছেন আব্দুল্লাহ মিন রিজালিল বুখারী ফাল হাদিসু কাবিয়্যুল ইসনাদ আন্নাল বুখারিয়্যা লাম ইয়াহতাজ্জা বিহি ইল্লা ফি রিওয়ায়াতিহি আন আম্মিহি সুমামাতা ফাওয়া ফি রিওয়ায়াতিহি হুজ্জা। স্পষ্ট করে এখানে হুজ্জাত পেশ করেছেন দুটো বর্ণনা। তাহলে এই হাদিসগুলো দ্বারা আমরা দলিল দিয়ে থাকি, আর বিশেষ করে মুসনাদ আহমদের 17,190 নম্বর হাদিসটিকেও আমরা দলিল হিসেবে পেশ করি। আল্লাহ নবী নিজে তার জন্মের বৃত্তান্ত বলেছেন, যেটা এরবাদ ইবনে সারিয়া বলেন, আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিরুন ফি তিনাতি, আমি নবী তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল, ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াত আবি ইব্রাহিম, আমি তোমাদেরকে বলছি আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল, ওয়া বিশারাতু ঈসা নবীর সুসংবাদ, ওয়া রুই আম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন আমাকে জন্ম দিল, জন্মের সময় যে বের হয়েছে নূর বের হয়েছে, আদাত মিন মুকুসুরা শাম সিরিয়া, প্রায় 1,500 কিলোমিটার দূরের বড় বড় প্রাসাদগুলো আলোয় আলোকময় হয়েছে নবীর জন্মের কারণে। আল্লাহু আকবার। বুখারী শরীফের আরেকটি হাদিস আমরা দলিল দিই, কাট্টা কাফের আবু লাহাব মারা যাওয়ার পরে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখলেন, কবরের কি খবর? বলেন, কবর তো আমাকে শেষ করে দিয়েছে, তবে প্রতি সপ্তাহের সোমবার এক আঙ্গুলে দুধ পায় আর এক আঙ্গুলে মধু পাই, চেটে চেটে খাই, আমার আযাবটা একটু হালকা করা হয়। আল্লাহু আকবার বলেন, আর যেমন আল্লাহু আকবার। আহা, ইমামে জাজারি রহমাতুল্লাহ আলাইহি সহ জামিউল আসার ফি মাউলিদিন নবীল আখতার নবীল মুখতার 6 খণ্ডে বিভক্ত, সেখানে স্পষ্ট করে লেখা আছে। ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি রহমতুল্লাহ আলাইহি, দেখলাম এই কিতাবটি মদিনা শরীফের লাইব্রেরিতেও আছে, তারাও কিতাব লিখেছে, আমি নিজের চোখে দেখে এসেছি, পড়ে এসেছি। লেখা যে কাট্টা কাফের আবু লাহাব নবীর জন্মে খুশি হওয়াতে তার দাসী সুয়াইবা, কি নাম, সুয়াইবাকে আজাদ করার কারণে, তার দাসী সুয়াইবাকে আজাদ করার কারণে যদি তার কাট্টা কাফের আবু লাহাব তার আজাব যদি হালকা করা হয়, কবরের আজাব, তাহলে একজন মুয়াহিদ তাওহীদপন্থী একত্ববাদী আল্লাহর প্রতি ঈমান আনে
নবীর প্রতি বিশ্বাস করে নবীর আনিত যে ব্যবস্থাগুলো সবগুলো মেনে নিয়ে নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাকাত দিয়ে নবীর তরিকা মতো জীবনযাপন করে সুন্নত তরিকা আমল করে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে লালন করে পালন করে আমরা যদি ঈদে মিলাদুন্নবী পালন করি, নবীর জন্মে যদি খুশি হই, আনন্দিত হই, হৃদয় গহীনে যদি পুলকিত হই, আমাদের হৃদয়গুলো যদি আনন্দের হিল্লোল বয়ে যায়, আমার বিশ্বাস কাট্টা কাফের আবু লাহাবের যদি কবরে আযাব হালকা হয়, আমরা নবীর জন্মে খুশি হয়ে আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করে নবীর সিরাত মিলাদের বিষয়গুলো পালন করে আমরা যদি কবরে যাই, আমাদের কবরে আযাব হালকা হতে পারে না? কি বলেন, পারে না? তাহলে ঈদে মিলাদুন্নবীর দলিল শুধু যে আমরাই দিচ্ছি তা নয় বাবা, সবাই সবাই যুগ যুগ ধরে যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম তারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে আসছে। সুতরাং আমাদেরকে শুধু আপনারা মিথ্যা তহমত দিবেন না, আমরা বেদাতি নই, আমরা বেদাতি নই, আমাদেরকে বেদাতের তহমত দিবেন না, দিবেন না, দিবেন না, দিবেন না। যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম যারা ঈদে মিলাদুন্নবীকে ফতোয়া দিয়েছেন জায়েজের, দারুল ইফতা মিশর থেকে ফতোয়া দেওয়া হয়েছে ঈদে মিলাদুন্নবী জায়েজ, আলজেরিয়ার ধর্ম এবং ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয় ফতোয়া দিয়েছে ঈদে মিলাদুন্নবী জায়েজ, মরক্কোর ওয়াকফ মন্ত্রণালয় ফতোয়া দিয়েছেন আওকাফ থেকে ঈদে মিলাদুন্নবী জায়েজ, ইরাকের গ্র্যান্ড মুফতি রাফে আর রেফাই তিনি দলিল দিয়েছেন ঈদে মিলাদুন্নবী জায়েজ, জেরুজালেম এবং ফিলিস্তিন অঞ্চলের গ্র্যান্ড মুফতি এবং উচ্চতর ফতোয়া বোর্ডের প্রধান মোহাম্মদ হুসাইন তিনি বলেছেন ঈদে মিলাদুন্নবী জায়েজ। ফতোয়া বোর্ড শিশান সেখানে তারা ফতোয়া দিয়েছেন, ফতোয়া বোর্ড কুয়েত ওয়াকফ মন্ত্রণালয় ফতোয়া দিয়েছেন ঈদে মিলাদুন্নবী জায়েজ। এরপরে আমিরাত আরব আমিরাত থেকে ফতোয়া দেওয়া হয়েছে ঈদে মিলাদুন্নবী জায়েজ। দারুল ইফতা জর্ডান থেকে ফতোয়া দিয়েছে ঈদে মিলাদুন্নবী জায়েজ। ওয়াকফ মন্ত্রণালয় সিরিয়া, ফতোয়া বোর্ড লেবানন, মোহাম্মদ হুসাইন গ্র্যান্ড মুফতি বসুনিয়া, ধর্ম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয় আম্মান থেকে ফতোয়া দিয়েছে ঈদে মিলাদুন্নবী জায়েজ। ধর্ম এবং ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয় বাহরাইন থেকে ফতোয়া দিয়েছে ঈদে মিলাদুন্নবী জায়েজ। ওয়াকফ মন্ত্রণালয় মালয়েশিয়া থেকে ফতোয়া দিয়েছে, ওয়াকফ মন্ত্রণালয় ইন্দোনেশিয়া থেকে ফতোয়া দিয়েছে। আহমদ নূর মোহাম্মদ গ্র্যান্ড মুফতি চাঁদ ইসলামী বিষয় উচ্চতর পরিষদ সেনেগাল থেকে ফতোয়া দিয়েছে। ডক্টর আহমদ গ্র্যান্ড মুফতি সেনেগাল। ফতোয়া বোর্ড তিউনিসিয়া উচ্চতর ফতোয়া বোর্ড মুরিতানিয়া থেকে। ধর্ম বিষয়ক ওয়াকফ মন্ত্রণালয় সুদান থেকে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পাকিস্তান থেকে। ইসলাম ওয়াকফ বিষয়ক উচ্চতর পরিষদ লিবিয়া থেকে। ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বাংলাদেশ থেকেও ফতোয়া দেওয়া হয়েছে। আগে এখন না, ঈদে মিলাদুন্নবী নিঃসন্দেহে জায়েজ এবং তার রাষ্ট্রীয় প্রোগ্রাম। বলেন না এটা কি প্রোগ্রাম? এটা রাষ্ট্রীয় প্রোগ্রাম, রাষ্ট্রীয় প্রোগ্রাম। শুধু নয়, আল্লামা ইবনে জাওজি যিনি ইন্তেকাল 597 হিজরিতে, তিনি ঈদে মিলাদুন্নবীতে ঈদে মিলাদুন্নবী পালন করতে তিনি ফতোয়া দিয়েছেন জায়েজ। তিনি বলে দিয়েছেন লাউলাম ইয়াকুন ফি যালিকা ইল্লা ইরগামুশ শাইতান ওয়া ইদআমু আহলিল ঈমান। ঈদে মিলাদুন্নবী উদযাপনের মাধ্যমে শয়তানকে লাঞ্ছিত করা হয়, মুমিনের ঈমানকে শক্তিশালী করা হয়। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। ঈদে মিলাদুন্নবী উদযাপনের ব্যাপারটি বিলাদুল মাগরিবের সর্বপ্রথম শায়েখ আবুল মারাস আল আজাফি এটা প্রথম প্রচলন করেছিলেন। 633 ইমাম আবুল আব্বাস আজাফি তিনি বর্ণনা করেছেন। ইমাম ইবনু মারজুক আল খতিব 781 হিজরিতে ইন্তেকাল। তিনি ঈদে মিলাদুন্নবীতে খুশি উদযাপন করা যাবে উনি বলে দিয়েছেন। হাফেজ শামসুদ্দিন মোহাম্মদ আল জাজারি 660 হিজরি আলেম তিনি বলছেন ঈদে মিলাদুন্নবীতে খুশি উদযাপন করা যাবে। ইমাম আবু শামা 665 হিজরিতে ইন্তেকাল, ইমাম নববীর ওস্তাদ ছিলেন, তিনি বলেছেন ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে কোনো বাধা নেই। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া 728 হিজরি আলেম তিনি বলছেন ঈদে মিলাদুন্নবীতে খুশি হওয়া যাবে। ইমাম ইবনুল হাজ আল মালিকি যিনি 737 হিজরি আলেম আল মাদাখাল কিতাবে ঈদে মিলাদুন্নবীকে তিনি জায়েজ বলেছেন। কামালউদ্দিন আল আদফাবি তিনি বলছেন ঈদে মিলাদুন্নবী জায়েজ। আল্লামা তাকিউদ্দিন আস-সুবুকি 756 হিজরিতে ইন্তেকাল, তিনি ঈদে মিলাদুন্নবীকে জায়েজ বলেছেন। হাফেজ ইমাম ইবনে কাসির তিনি ঈদে মিলাদুন্নবীকে জায়েজ বলেছেন। ইমাম আবু যুরা আল ইরাকি তিনি জায়েজ বলেছেন। ইবনুল জাজরি 833 হিজরিতে ইন্তেকাল, তিনি জায়েজ বলেছেন। শামসুদ্দিন মোহাম্মদ ইবনে নাসিরউদ্দিন দামেশকি 842 হিজরিতে ইন্তেকাল, তিনি জায়েজ বলেছেন। জায়েজ বলেছেন হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানি 852 হিজরিতে ইন্তেকাল, জায়েজ বলেছেন ইমাম আবুল মাহাসিন মিলাদুন নবী। আর বাকি 11 মাসের দাবি হলো সিরাতুন নবী। মিলাদ নাই যার, সিরাত নাই তার। আগে মিলাদ তারপর সিরাত, মিলাদ ছাড়া কোনো সিরাত নাই। সমস্ত দেওবন্দি উলামাদের হযরত আল্লামা আশরাফ আলী থানভী সাহেব হাকিমুল উম্মাত এবং ইমাম উনাদের কথা ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ফয়সালা হাফতা মাসের মধ্যে বলে দিয়েছেন मैं फकीर मशरब ये है मैं हर साल मिलाद और कम करता हूँ मैं कियाम में बेहद लुत्फ लज्जत पाता हूँ। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কায়েম করি, নূর নবীর তাজমে দাঁড়াইয়া সালাম জানাই, এতে মজা পাই, স্বাদ পাই। আল্লাহু আকবার। শামসুল হক ফরিদপুরি সাহেব তিনি তাসাউফ তত্ত্ব কিতাবের মধ্যে বলেছেন কিয়ামের বিষয়টা এটা তাসাউফের ব্যাপার, এটা আদবের ব্যাপার, এটা বসে বসে নয়, এটা দাঁড়ায় দিতে হয়। আর যেমন আল্লাহু আকবার।
সুতরাং এটাকে আপনি খারাপ চোখে দেখবেন, আপনি করেন না সেটা ভালো কথা, আপনি না করেন ভাই, আপনার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু এটাকে হারাম বলবে না, বেদাত বলবে না। এক লোকের ডায়াবেটিস, উনি চিনি খায় না, তার মানে কি বাজারে চিনি বিক্রি করা নিষেধ? এক লোকের মনে করেন কঠিন অবস্থা, এক লোকের এমন হয়েছে হাই প্রেশার, উনি গরুর গোস্ত খায় না, তার মানে কি বাজারে কেউ গরুর গোস্ত বিক্রি করতে পারবে না? বেটা আপনার সমস্যা, আপনি না খান, বাকি মানুষগুলো তো খাবে। আমরা তো নবীর প্রেমে উজ্জীবিত হই, ইয়া নবী সালাম আলাইকা যখন বলি অনেকের চোখে পানি চলে আসে। কথা বলেন, নবীর প্রেমে উজ্জীবিত হয়ে অনেকের তো দিদার হয়ে যায়। ও সুফি ফতে আলী ওয়াইসি বলছেন, ওয়াইসিয়াস দিন ও ইমা ইনকাদার দানে মুবাস দিনে মা এশকে মোহাম্মদ হুব্বে উ ইমানে মা। তোমরা যদি আমার জিজ্ঞেস করো, এ সুফি ফতে আলী ওয়াইসি তোমার ইমান কি, আমি বলবো আমার ইমান নবীর প্রেম। যার সিনায় নবীর প্রেম যত বেশি তার ইমানও তত বেশি। আল্লাহু আকবার বলেন। আব্দুল হক मुहद्दिस से दरफ्ती हुसैन, आय अल्लाह मेरा कोई अमल ऐसा नहीं जो तेरी दरबार की मुझे जो तेरी दरबार की लायक हो, मुझे सिर्फ एक अमल है जो बहुत शानदार है। अल्लाह আমার জীবনের কোনো আমল যদি কবুল না হয়, আমার বিশ্বাস ঈদ মিলাদুন নবীর আমলটি কবুল হবে। নবীকে আমি এক রাতে সালাম দিয়েছি, দরুদ পড়েছি। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেলভী তিনি বলেছেন ফুইজুল হারামাইন কিতাবে 12 দিন ব্যাপী নবীর জন্মস্থানের সামনে ঈদে মিলাদুন নবীর জন্ম বৃত্তান্ত পালন করেছি। দেখলাম ফুইজুল হারামাইন কিতাবে বলল আসমান থেকে রহমতের খাজিনা নাজিল হচ্ছে, নূরগুলো নাজিল হচ্ছে। তার বাবা শাহ আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ উনি বলেন প্রতি বছর ঈদে মিলাদুন নবী পালন করি, একবার অভাব অনটনের কারণে ভালো করে ঈদে মিলাদুন নবীটা উদযাপন করতে পারলাম না। ওই বছর তেমন কোনো তাবাররুকও দিতে পারে নাই, কেবলমাত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল শেষে তাবাররুক হিসেবে দিছিলাম চনা বুট। কি দিয়েছিলাম? চনা বুট দিলাম। রাতের বেলা স্বপ্নে দেখলাম আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন, সাহাবায়ে কেরাম সামনে বসা। আমি যে ঈদে মিলাদুন নবীর তাবারুকটা দিলাম, দেখলাম তাবারুকটা নবীজির সামনেও আছে, চতুর্দিকে সাহাবায়ে কেরামের সামনে আছে। নবীজি বললেন, আব্দুর রহিম দেহলভী তোমার তাবারুক আমি পেয়েছি, আমি বড় খুশি হয়েছি, তুমি আমাকে ভুলে যাও নাই। আহা, এত বড় বড় বুজুর্গানের দিন তারা ভুলে যায় নাই, আমরা কেমনে ভুলে যাব? আমরা মা বাবাকে বছরে বছরে স্মরণ করি, তাদের জন্য মিলাদ শরীফ পড়ি, নবীর জন্য স্মরণ করি। কেমন উম্মত হলাম, নবীকে একটু স্মরণ করবো, নবীর মিলাদুন নবী পালন করবো, সিরাতুন নবী পালন করবো। আমাদের ছোট্ট ছোট সোনামণিরা নায়ক নায়িকার নাম জানে, গায়ক গায়িকার নাম জানে, ফুটবল তারকাদের নাম জানে, তারপর ক্রিকেটার তারকাদের নাম জানে, নবীর নাম জানে না। নবীর নাম আকাশে আহমদ, জমিনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জন্ম বিখ্যাত কুরাইশ বংশে হাশিমি গোত্রে। নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। আহা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদি ফাতেমা, নানা ওয়াহাব ইবনে আব্দে মানাফ জুহুরি, আব্দুল ওয়াহাব জুহুরি। আহা, আর নানি হলো, নানিকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানি। তো রসুলের দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, সবার তো নবীর জন্ম বৃত্তান্ত সব কিছু আছে। নাই? কি বলেন নাই? নবী নিজেই তার জন্ম বৃত্তান্ত বলছেন, আনা আব্দুল্লাহ আনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আনা নবিউল্লাহ কাযিব। আল্লাহু আকবার বলেন। আনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আনা নবিউল্লাহ কাযিব। আমি মিথ্যুক নবী নয়, আমার পরিচয় শোনো। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। যখন নবীকে বলছে নবীর বাপ ঠিক নাই, নবীর মা ঠিক নাই, এরকম বাজে বাজে মন্তব্য করছেন, কে যেন শুনছে, কই নবীর তো বাবা জন্মের আগে মারা গেছে, তাহলে নবীর জন্মের মধ্যে মনে সমস্যা। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী শোনার পরে নিজে মিম্বারে দাঁড়াইয়া নবী নিজের জন্ম বৃত্তান্তের আলোচনা নবী নিজে করেছেন। তারপরে বুঝবে না জাতীয় পতাকার সম্মানে আমরা দাঁড়াই সালাম দেই কিনা। মানে দাঁড়ায় সালাম মানে কি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার ভালোবাসার জন্য একেবারে জাতীয় পতাকার সম্মানে আমরা দাঁড়াই যাই, একেবারে সোজা হয়ে দাঁড়াই। আবাল বৃদ্ধ বনিতা, ছোট বড়, এমপি মন্ত্রী প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি সহ সবাই জাতীয় পতাকার সম্মানে দাঁড়াই। 1952-এর ভাষা আন্দোলনে যারা ভাষা এনে দিল, রফিক সালাম, বরকত জব্বার, তাদেরকে আমরা বলি বছরে বছরে 21শে ফেব্রুয়ারি আসে সালাম সালাম, হাজার সালাম, লাখো সালাম, তোমাদের স্মৃতি ভোলা যায় না। কেন? ভাষা এনে দিয়েছে। আর যে নবী হাসরের ময়দানে সুপারিশ করবে, রিকমেন্ড করবে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সেই নবীর জন্য একটু দাঁড়ায় সালাম দিলে, যদি জাতীয় পতাকার সম্মানে, সবুজের বুকে লাল পতাকার সম্মানে একটু যদি তাদেরকে ভালোবাসা যায়, একটু যদি তাদেরকে অনেক কিছু করা যায়, আমার কথা হলো তাদের ভালোবাসায়, আহারে জাতীয় পতাকার ভালোবাসায় যদি দাঁড়ানো যায়, নবীর সম্মানে, নবীর তাজমে, নবীর ভালোবাসায় দাঁড়ানো যায় না?